মুগের ডাল ভাজা হচ্ছে। মুগ ডালটা দিয়ে আমরা আজকে তরকারি রান্না করব। মানে মুগ ডালের মুড়ো ঘন্ট যাকে বলে। গতকাল রাত্রে আব্বু মুগ ডাল এনেছিল আর আম্মুকে বলেছে যে খুব সুন্দর করে যেন মুড়ো ঘন্ট করে। মানে মাছের মাথা-টাথা দিয়ে যেন ঘাঁটি করে। এই ঘাঁটিটা আমরা বেশ পছন্দ করি। আমাদের বাসায় ভীষণ পছন্দ করে সবাই। গতকাল রাত্রে যে পরিমাণ গরম গেছে, সেই গরমের জন্য তো সারারাত ঘুমাতে পারিনি। তো সকালে ঘুম থেকে উঠেই দেখি আম্মু দুপুরে রান্না-বান্নার প্রস্তুতি নিচ্ছে। তাহলে একবার ভাবুন যে সকালে কতটা লেট করে আজকে উঠতে পেরেছি। তো যাই হোক এই মুগ ডাল ভাজে যখন তখন কিন্তু একটা বাদাম, বাদাম গন্ধ বের হয় এর মধ্যে থেকে। মানে ভাজা, ভাজা একটা গন্ধ। বাদামের মতো সেন্ট। এই সেন্টটা যখন বের হয় তখন বুঝতে হবে মুগ ডালটা ভাজা হয়ে গেছে। আর আমার ছোট ভাইয়ের জন্য আমি পরোটা বানালাম। আমি তো খেতে বসে গেছি পরোটা। একটু আলু ভর্তা ছিল আর একটু চিনি দিয়ে আমি ভাবছি আজকে খাবো। কারণ আজকে সকালে ডিম-ডাম কিছুই নেই বাসায়। একদম খালি। কোনো তরকারিও বাজেনি রাতের, তো চিনি দিয়েই খাবো। মাশাআল্লাহ আজকে সকালের ব্রেকফাস্টটা আমার অনেক ভালো হয়েছিল। দুপুরে আমি যখন কম্পিউটারে বসে কাজ করছিলাম হঠাৎ করে দেখি রোদের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। মাশাআল্লাহ অস্থির একটা সিন। এই সিনটা যদি সামনাসামনি দেখা যায় তবেই উপভোগ করতে পারবেন। হঠাৎ করে আকাশ মেঘলা হয়ে গেল আর বৃষ্টি শুরু হয়ে গেল। মাশাআল্লাহ। আল্লাহ সবই পারে, দেখেন রোদের মধ্যেও বৃষ্টি হচ্ছে। হঠাৎ করে রোদ বন্ধ হয়ে গিয়ে বৃষ্টি শুরু হলো। আমি হাত দিয়ে একটু বৃষ্টিটা উপভোগ করার চেষ্টা করছিলাম। মানে আমি বৃষ্টির ফিলটা নেয়ার চেষ্টা করছিলাম। ইস! যদি বৃষ্টিতে ভিজতে পারতাম। কিন্তু আসলে এটা কখনোই সম্ভব না বৃষ্টিতে ভেজা। বিশেষ করে আমার জন্য। তো দুপুরে রান্না-বান্না শেষে আমরা সবাই খেতে বসেছি। আজকে আমাদের দুপুরে আইটেম ছিল ঢেঁড়সের ভাজি আর মুগ ডালের মুড়ো ঘন্ট। মাশাআল্লাহ আজকের লাঞ্চ মেনুটা অস্থির ছিল। আর সত্যি বলতে মুড়ো ঘন্টটা মাশাআল্লাহ অনেক টেস্টি হয়েছিল। আম্মুর হাতের মুড়ো ঘন্ট এতটাই মজার হয় যে আব্বু এটার ভীষণ বড় ফ্যান আর আমিও এটার অনেক বড় ফ্যান। কিন্তু আমি ডাল জাতীয় জিনিস খুব একটা পছন্দ করি না, সত্যি বলতে আর কি। তো যাই হোক আমার কিন্তু ঢেঁড়স ভাজিটা ভীষণ পছন্দের। আমি ঢেঁড়স ভাজি দিয়েই প্রথমে খাওয়া শুরু করেছিলাম। মাশাআল্লাহ ঢেঁড়স ভাজিটা অনেক মজার হয়েছে। ঢেঁড়সের আসলে কোনো স্বাদ-টাদ বলে কোনো জিনিস নেই। ঢেঁড়স রান্না করলেই টেস্ট হয়। সবথেকে বেশি আমার পছন্দ ঢেঁড়সের ভাজি আর চচ্চড়িটা ঢেঁড়সের আইটেমের মধ্যে। ঢেঁড়স একটু পিচ্ছিল তরকারি তো এইজন্য এটা খেতে অনেকটা ভালো লাগে। আর আজকে দুপুরেও যা গরম পড়েছিল, বৃষ্টি হচ্ছিল তারপরেও গরম ছিল। তো আমি একটু করে মুখ মুছছিলাম আর খাওয়া-দাওয়া করছিলাম। এভাবেই হলো দুপুরের খাবার। চুলাটা আগে দিই। কি করবে চুলা দিয়ে? এই যে তোমার আব্বু দেশের বাড়ি থেকে দুধ নিয়ে আসছে, সেই দুধটা জাল দিব। ও, আর দুধ এই যে ভাত এখানে কাঁঠাল দিয়ে ভাত খাবো। হ্যাঁ হচ্ছে। ওটা ভাত, আর এই যে দুধটা, দুধ ঢাললাম। একদম খাঁটি গরুর দুধ গাইস, খুবই এটা ঘন, এই যে ধরে আমাদের আছে। গ্রামের বাসা থেকে আনা হয়েছে। পানি দিবে না? হ্যাঁ দিব, কিন্তু এটাই তো সমস্যা হয়ে গেল। পানিটাই নওগাঁ, মানে আমাদের নওগাঁর দুধের মতো পানি একটু দিয়ে বেশি হলো। ঘন, যে খুবই আঠার মতো ঘন। এটা বোধহয় আর ফুলবে না, দেখা যাক এটা কি হয়। ভাতটা ততক্ষণ খুলি, আর এটা একটু খুলুক। এখন ভাত চালা দিচ্ছে আম্মু। অনেকক্ষণই হয়ে গেছে। আমরা কি আজকে কাঁঠাল দিয়ে দুধ দিয়ে খাবো নাকি? হ্যাঁ কাঁঠাল দুধ দিয়ে। বাহ আর মাশাআল্লাহ, অনেক ভালো মুগ খাবার। মুগ ডালের ঘন্ট আছে দুপুরের, আর আছে হচ্ছে ঢেঁড়স ভাজি। ও, এগুলো দিয়ে রাতে হয়ে যাবে, অনেকই খাবার। এগুলোই হচ্ছে আমাদের রাতের খাবার। যাই হোক মধ্যবিত্ত পরিবারে যা যা খাওয়া উচিত আমরা সেগুলোই খাই। খুব একটা ভালো হয়তো খাই না, আপনারা বলতে পারেন। এর যতটুকুই খাই আলহামদুলিল্লাহ সেটাই খাবারের আমাদের এর কাছে অনেক। আমাদের যে ভিউয়ার্স, এটা আমাদের কাঁঠাল আজকে এনেছে আব্বু। ছোট কাঁঠাল কিন্তু রোয়া ভিতরে নাকি অনেক বেশি আছে, তো ভেঙে দেখা যাক। দেখি কেমন আছে। একটু হাতে আমি তেল মেখে নিব, এই যে তারপরে সরিষার তেল নাও। কাঁঠালটা তুলবো। একটু তেল নিচ্ছি, সরিষার তেল। কাঁঠাল সরে নাও, তুমি ঠিকই আছো, তুমি ওইদিকে যাও। সরিষার তেল না নিলে আবার হাতে শুধু আঠা লাগে, কাঁঠালের আঠা। আমি সোয়াবিন তেলও দিই হাতে। দেখি কেরোসিন বাদ বিসমিল্লাহির দিয়ে সব তেল রহমানির দেওয়া যাবে, রহিম। চাকু দিয়ে না হলে কাটো। খুব ছোট্ট কাঁঠাল, দেখে মনে হচ্ছে আল্লাহ আল্লাহ করে খুবই ভালো যেন হয় আমাদের এই বছরে।
প্রত্যেকটা কাঁঠাল এতই সুস্বাদু বিসমিল্লাহ বলে পড়ছিল। ভাঙলাম, দেখি কি হয়। হ্যাঁ, বিসমিল্লাহ তো অবশ্যই আল্লাহ গুণ আছে। বরকত দিবে। এই বাবা যে রোয়া বের হলো, মাশাআল্লাহ। এই যে খাজা খাজা রোয়া রে, এতই সুন্দর। কাছে দেখা, ওরে বাবা, চারদিকে গোল করে আগে ভাঙো, চাকু দিয়ে একটু কাটো। কাঁঠালের গায়ে অনেক ময়লা আছে, বালি। হাত একটু ইয়ে করা, ঘষো এগুলোর উপর। হ্যাঁ, এবছর আমাদের যে কয়টা কাঁঠাল নিয়ে আসলো খুবই সুস্বাদু, একবারে দুধ দুধ মিষ্টি যাকে বলা হয়। প্রতিটা কাঁঠাল ভীষণ প্রতিটা কাঁঠাল। সুস্বাদু ছিল। আর রোয়া তো এটাতে অনেক আছে মনে হচ্ছে। চাপানা রোয়া, ছোট্ট কাঁঠাল নিয়ে আসে তোমার আব্বু 20 টাকা 30 টাকা দিয়ে, খুবই ভালো হয়, খেতেও ভীষণ ছোট মজা। কাঁঠালগুলো অনেক টেস্টি হয় আসলে। আরে বাবা, এই যে খাজা খাজা রোয়া একেবারে, এতই সুন্দর। অতিরিক্ত বালি তো। কাঁঠালের খুব আঠা লাগছে হাতে আমার, পুরা হাত মাখে গেছে। বাবা, ছোট্ট কাঁঠাল গামলা ভর্তি হয়ে গেল। এই যে গামলা ভর্তি। এখন খেয়ে দেখতে হবে কাঁঠালটা কেমন বাবা, টেস্টি। এই যে, ওইখানে না আঠায় বললো, এরই বুড়ি তোলে। এগুলো বের করে নি তারপরে। কাঁঠাল থেকে খুবই সুন্দর মৌ মৌ একটা গন্ধ আসছে, মানে মিষ্টি মিষ্টি একটা গন্ধ, মনে হচ্ছে অনেক টেস্টি হবে। বলে না, একটুখানি একটু ছোট্ট একটু ফুটি ধান ধরে পুটি পুটি, আগেকার লোকের মধ্যে তো ছোট্ট একটা কাঁঠাল এতই রোয়া হয়েছে, গামলা ভর্তি হয়ে গেছে একবারে। মাশাআল্লাহ। অনেক টেস্ট করে দেখি। বিসমিল্লাহ। চিনি। এত সুস্বাদু, মানে শ্রেষ্ঠ কাঁঠাল এটা।